السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير. صدق الله مولانا العظيم. محترم حاضرین، نہایت قابل احترام معزز মুসল্লিয়ানে کرام, আল্লাহ জাল্লা শানুহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মাটির তৈরি, মাটির মানুষ। ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতে তোমাদেরকে আমি ফিরে নিয়ে যাব। আমাদের সকলকে মাটিতে ফিরে যেতে হবে। মাটির মানুষ, মাটি হবে, মাটিতে যাবে। আমাদের একটা শাস্ত্র আছে বা ফন বা একটা সাবজেক্ট, এটাকে বলা হয় ইলমে মানতিক। এটা প্রাচীন একটা বিদ্যা, যেটা আজকাল
একসময় ইউনিভার্সিটি লেভেলে ছিল, এখন স্কুলেও ছিল। স্কুল তো দূরের কথা, ইউনিভার্সিটিতেও নেই। সেখানে আরবি ভাষায় একটা কথা বলে, নতিজা আরজালের তাবে। অর্থাৎ আমরা যখন ম্যাথ বা অঙ্ক করি তখন ওই সর্বশেষ যে সংখ্যাটা আছে ওখান থেকে কিন্তু ফলাফলটা বের হয়। প্রথম ওই বড় সংখ্যা থেকে কিন্তু ফল বের হয়, ফলাফলটা একবারে নিচের থেকে হয়। এই মাটি থেকে মানুষকে বের করেছেন, এই মাটির মাধ্যমে মানুষ চলে যায়। এটাকে বলে নতিজা আরজালের তার। আবার আমরা আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পোশাক পরিহিত অবস্থায় আনেন নাই, বস্ত্রহীন আমাদের জন্ম হয়েছে। আবার এই কাপড় ছাড়াই আমাকে যেতে, কাফন যেটা, এটা তাকে পোশাক বলা হয়, এটা শরীরটাকে একটু ডাইকে দেওয়া। পোশাক হলো যেটা আমরা যেমন জামা কাপড় আছে, এমন তো নজির নাই যে কেউ বা কারো শখ জাগে বা শখ হয় যে ব্র্যান্ডের কোনো জিনিস পরিহিত অবস্থায় সে কবরে যাবে। লাভ আছে? ব্র্যান্ডের কোনো জুতা পরে কেউ কাউকে দাফন করা হয়? ব্র্যান্ডের জামা কাপড়, ব্র্যান্ডের টুপি, কোনো ব্র্যান্ডের কোনো ঘড়ি, চশমা, ব্র্যান্ডেড কোনো কিছুই নেই। অর্থাৎ যেভাবে কাপড় ছাড়া আসছে আবার ওইভাবে কাপড় ছাড়াই যাবে, বস্ত্রহীন। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িক এই জীবনের মধ্যে পাঠিয়েছে। এখানে কুদরত তার, কুদরতের চাবিকাঠি সম্পূর্ণ আল্লাহর হাতে। সুতরাং যে মাটিকে মানুষ কত পাড়ায়, কাটে, ফাড়ে, কত কিছু করে, পুরায়, কিছুই বলে না। মাটি এত বিনয়ী, তাকে যত কাটা হয়, ফাটা হয়, ফাড়া হয়, হ্যাঁ, উপর নিচ করা হয়, এরপরে বীজ বপন করা হয়, তখন দেখবেন ওখান থেকে কত তরতাজা ফসল বের। এই মাটির মানুষ, এর মধ্যে মাটির সিফত থাকবে, মাটির গুণ থাকবে। আমার অহংকারের কিছু নেই, অহংকার করে কোনো কিছু লাভ নেই। হয়তো আমাকে আল্লাহ বানাইছে কালো করে, প্রযুক্তির দ্বারা ফিল্টারিং করে আমি মনে করেন সুন্দর হয়ে গেছি। দেখেন না আপনারা ওই যে ফটোতে, ভিডিওতে মানুষটা কালো সুন্দর হয়ে গেছে, এটা ফিল্টারিং ফটো। সে নিজেও জানে যে আমার শরীরটা এত সুন্দর না। আমি নিজেও অবগত আমি এমন সুন্দর না, এই সৌন্দর্য আমার মধ্যে নেই। বুড়ো মানুষ, তরতাজা সুন্দর যুবতী, ড্যান্স দেয়, নাচ দেয়, হাইটে যাইতেছে, এটারই ফটো করছে, ভিডিও করছে, এটাই নাচে। অথচ সেও জানে যে আমি এই নাচানাচি করি না, এটাকে ফিল্টারিং করে আমাকে এরকম করা হয়েছে। এই সৌন্দর্য যেটা দুনিয়াতে আমরা দেখতেছি যে মানুষ ফিল্টারিং করে, তাতেও সে গর্ব করে। কোনো একটা ভিডিও আপলোড করে এটা পরে বারবার তাকায়, দেখে যে কতজনের লাইক দিল, কতজনের লাইক দিল না, কতজনে কমেন্টস করলো, কতজনে কমেন্টস করলো না। তো কমেন্টস অনেক সময় নেগেটিভ হয়, পজিটিভ হয়। যদি নেগেটিভ যদি কমেন্টস হয় তাহলে 2 রাত ঘুম হারাম, হায় হায় আমি কি করলাম। আর যদি পজিটিভ হয় তাহলে তো কত ভালো, মনটা কত ভালো লাগে, কত ভালো লাগে। বাহ্যিক এই সৌন্দর্য দেখেন, বাহ্যিক নিজের একটা
গুণ দেখা নিজেকে কত গর্ববোধ করে, অহংকার করে, অথচ তার জায়গা, আমার জায়গা হলো ওই কবরে, আমার জায়গা হলো ওই মাটি। আমি মাটিতে যাব, আমি কোথাও যাব। একজন মানুষ সে উন্নতি করতে থাকবে, সে উন্নতি করবে আখিরাতের উন্নতি অথবা দুনিয়ার উন্নতি করবে, আর একজন তার পিছন ধরে টানে, সে যাতে উপরের দিকে যাইতে না পারে। 1757 সালে ব্রিটিশ এই দেশ দখল করে, ইতিহাস আপনারা জানেন, যারা জানেন তো জানেন, যারা না জানেন না জানেন, না জানার লোকের সংখ্যাই বেশি। আমরা যে জাহেল, মূর্খ, আমরা আমাদের ইতিহাস জানা নাই, এটা স্বাভাবিক। কিন্তু যে মূর্খ, সে মূর্খ, তার মূর্খতা স্বীকার করে না। আমার কাছেও, আপনাদের কাছেও, সবার কাছেই, অনেকের কাছে A4 সাইজের একটা কাগজ আছে। এটার নাম কি জানেন? কি নাম বলতে পারেন না? A4 সাইজের একটা কাগজ সবারই আছে, প্রায় বেশিরভাগ মানুষ। এটার নাম সার্টিফিকেট। এটার নাম কি? একটু উত্তর দেন আমাকে। এটার নাম কি? হ্যাঁ, কম বেশ সবার কাছে এই কাগজটা সবারই আছে। এই যে সার্টিফিকেটের পিছনে সবাই দৌড়াইতেছে। এখন এই সার্টিফিকেটধারী সকল মানুষ কি সফল? সবাই সফল? তাহলে সার্টিফিকেটের পিছনে দৌড়াইতেছে, সফল না কেন? তার ভিতরে, তার সার্টিফিকেট আছে ঠিক, বাকি তার ভিতরে মালুমাত নাই। মালুমাত মানে নলেজ নেই। যেভাবে হচ্ছে সে সার্টিফিকেট কামায় ফেলে, কিন্তু তার মধ্যে কি নাই? নলেজ নাই। যদি নলেজ থাকতো তাহলে আজকে দুরবস্থা হয় না। সার্টিফিকেট আমাদের আছে, কিন্তু আমাদের মধ্যে নলেজ। বহু সার্টিফিকেটওয়ালা ঘুরবে, আজীবন ঘুরবে। ওই সার্টিফিকেটওয়ালা দেখে যে আমার চেয়ে একটা লেবার আমার থেকে ভালো। লেবার বলতে শুধু যে মাটি কাটে এটা উদ্দেশ্য না, কিন্তু যে শ্রম খাটে, শ্রম দেয়, সেও লেবার। কিন্তু ওই যে A4 সাইজের যে সার্টিফিকেট দাঁড়িয়ে, সে মনে করে যে একজন লেবার আমার চেয়ে শ্রেষ্ঠ, সে আমার চেয়ে বেশি সুখে জীবনযাপন করতেছে। কিন্তু আমি আজকে সার্টিফিকেট লইয়া মূর্খতার জীবনযাপন করতেছি, নিজেকে হতাশার জীবনযাপন করে। কেন? সে তার জীবনটার মধ্যে সার্টিফিকেট কামাইছে ঠিক, কিন্তু নলেজ কামাই করে। একটা হলরুমের মধ্যে 200 জন মানুষকে বসায়া যদি ওই সার্টিফিকেটওয়ালাকে বলা হয় যে ভাই এখানে কোনো একটা টপিক্সের উপরে এদেরকে আধা ঘন্টা একটু বুঝাই দেব, যে সার্টিফিকেট লইয়া বয়ে রয়েছে সে এই কথা বলার সঙ্গে সঙ্গে মাটিতে এমনি বয়ে যাবে, সে পারবে না বুঝাইতে এটা। তাহলে আপনি এই সার্টিফিকেট দিয়ে কী করবেন? আপনি কি করবেন এই সার্টিফিকেট দিয়ে? আপনি তো কোনো জাগতিক উন্নতি আপনি করতে পারেননি, জাগতিক কোনো উন্নতি আপনার দ্বারা হয়নি। আপনি চেষ্টা করেন আরেকজনকে কীভাবে টাইনে ধরে রাখেন। মনকে ছোট করবেন না, মনকে সবসময় বড় রাখবেন। আল্লাহ তাআলা বড় বানায়। মনকে ছোট করবেন, আল্লাহ তাআলা সেভাবেই দিবে। দুনিয়াতে যারা অর্থশালী, বিত্তশালী বহু লোক আছে, আল্লাহ পাক সবাইকেই দেয়। এটা শুধু দিন দেখে দেয় না, দুনিয়া দেখেও দেয় না। শুধু পরহেজগারি দেখে দুনিয়া দেয় না। হইতে পারে তো কাউকে দুনিয়া দেওয়া হয়তো পরীক্ষা করে, কিন্তু এখানে মনের একটা বিষয় থাকে যে মনটা তার অনেক প্রশস্ত, তখন আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে ঢালে, আরও দেয়। সে যখন দেয় বান্দা হইয়া, তাহলে আমি আল্লাহ দিতে অসুবিধা কি? আল্লাহ আরও তাকে আরও দেয়। আর যে মনকে ছোট করে রাখে, আল্লাহকে ওটকে অপাত্র, সে নিজেকে নিয়েই ভাবে। এই জন্য ওই ছোট্ট ঘর নিয়েই, ছোট্ট জায়গা নিয়ে ওখানে ধুকতে সে মারা যায়। সে উন্নতি লাভ করতে পারে না।
আজকে আমাদের উন্নতির জায়গা কোনটা, সফলতার জায়গা কোনটা, সফল কে? সফলতা হইতে হইলে আপনাকে উন্নত মানের নলেজ আপনার থাকতে হবে, জ্ঞান আপনার থাকতে হবে। আপনার যদি নলেজ না থাকে আপনি উন্নতি করতে পারবেন না। 1 2 3 4 5 6 7 8 9 করে মনে করেন যে ফেসবুক চালাইতে পারে, একটা এক্সাম্পল, ইউটিউব চালাইতে পারে, কয়ে তুই ফেসবুক ব্যবহার করস, এই কথাটা ভুল। এই তুই ইউটিউব ব্যবহার করস, এই কথাটা ভুল। কারণ হইল যে আমি ফেসবুক ব্যবহার করি না, ফেসবুক আমাকে ব্যবহার করে। আমি ইউটিউব ব্যবহার করি না, ইউটিউব আমাকে ব্যবহার করে। তার সত্যতা আপনাদেরকে কিভাবে বোঝাবো? মনে করেন যে আপনি এমন একটা বক্তব্য ইউটিউবে দিয়েছেন বা ফেসবুকে দিয়েছেন যেটা ইউটিউবের সাথে যায় না, ফেসবুকের সাথে এটা যায় না। আপনার এই আপলোড, এই পোস্ট, এটা করতে কই গায়েব হয়ে যাবে, খবর এই নেই, আপনি এটা খুঁজে পাইবেন না। আপনি আমার সমস্ত ডাটা ফেসবুক ইউটিউব কিন্তু নিয়ে নিছে, তাহলে ফেসবুক আমাকে ব্যবহার করে, আমি কিন্তু ফেসবুককে ব্যবহার করি না। এই যে মনে করেন বয়কট ঈদের দিনেও, হ্যাঁ হুজুর আরসি খাইবেন না, মুজু খান। কেন লেগে? আরে কোকা কোলা খাইবেন না, মুজু খান। এটা বয়কটের অর্থ কি? যে একজনে একটা পণ্য তৈরি করছে, এটাকে আমরা নিব না, আমরা ব্যবহার করব না, এটার নাম হলো বয়কট। এই বয়কটের দ্বারা আপনার সফলতা আসবে না। আপনি এই বয়কটের জায়গায় ওই পণ্যের জায়গায় আরেকটা পণ্যকে আপনার আবিষ্কার করতে হবে, তাহলে আপনার সফলতা আসবে না। এই বয়কটের দ্বারা তো কোনো লাভ নেই, এর ফাঁকে আরেকজনের ফায়দা রয়ে যেতে থাকে। তার মানে সেই তাকে মাল দিতেছে, সেই তৈরি করতেছে, বাস মুনাফা তার কম না, আরও এখন 1 গুণ 2 গুণ 10 গুণ বাড়ায় আরও টাকা লয়ে যেতেছে। এই ক্রিয়েটিভিটি আমার থাকতে হবে, এই যোগ্যতা আমাকে থাকতে হবে। একজনকে টাইনা ধরবেন, শুধু টাইনা ধরলেই হবে না, তার জায়গায় আরেকটা জিনিস তৈরি করতে হবে। দুনিয়ার সব কিছুই বুঝি, কিন্তু বুঝার পরে দেও আমার যে কোন জায়গায় ক্ষতি আমি নিজের করতে গেছি এটা আমার খবর নেই, খবরই পেতেছি। আমি যেটা বলতেছিলাম 1957 সালে ব্রিটিশের দেশ দখল করছে। 1947 সনে 14 আগস্ট ব্রিটিশের হাত থেকে এই দেশ মুক্ত হয়। স্বাধীনতার যুদ্ধে লড়ছে আলেমাদের ইতিহাস আপনারা পাইবেনও না। ওই যেরকমভাবে ফেসবুকে আপনি পোস্ট করলে যদি ফেসবুকের বিরুদ্ধে যায়, এটা নাই হয়ে যায়, এরকমভাবে আমাদের ইতিহাসগুলো এরকম নাই করে দিচ্ছে। যখন মুসলমানদের ক্ষমতা ছিল, মুসলমানরা এই ক্ষমতার মালিক ছিল, তখন এই মুসলমানের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। এদেরকে বলে মির্জাফর, মুনাফেক। এই মুনাফেকদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রসুলের যুগেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ওহী ছিল, ওহীর মাধ্যমে আল্লাহ রসুল জানতেন, এই জন্য তখন ওদেরকে দমন করা হয়েছে। এখন তার ওহী আসে না, কে মুনাফেকরা জানা নাই। এই মুনাফেকরা সবচেয়ে বড় ক্ষতি করেছে। যেমন আপনারা খেয়াল করে দেখবেন, এখনও ওই প্রাচীন কোনো যদি মসজিদ কোথাও থাকে, দেখবেন মসজিদটা পরিসরে ছোট, কিন্তু তার যে বাউন্ডারি পরিধি অনেক বিশাল, কিছুটা আছে আর কি, কিন্তু এর পরিধি আরও বড়। অর্থাৎ একজন কোনো আলেম সেখানে নামাজ পড়ায়, আর তার জন্য রাষ্ট্রীয় একটা বেতন আছে অল্প, আর বলতো আপনি কি করবেন যে বাচ্চাদেরকে দিন শিখাবেন, আর এই যে জায়গা সম্পদ আছে এখানে ফসল করবেন, আপনার সংসার চলবে, আপনি চলবেন। এই জায়গা আছে, এখান থেকে ঘর করে আপনি থাকবেন, বা ঘর করে দেওয়া আপনি থাকবেন, আর এই জায়গাকে লা খেরাজ ঘোষণা করা হয়েছে, এটার কোনো কর দিতে হবে। ব্রিটিশ আসার পরে অনেক লম্বা ইতিহাস। তো কোন জায়গায় মুসলমানকে আঘাত করা যায়? যে ওই লা খেরাজকে বাদ করে দিচ্ছে। এখন যারা এরকম বড় বড়
ওই যুগের মসজিদের মধ্যে ইমাম খতিব ছিল, লাখে লাখে এদেরকে গাছে ঝুলাইয়া ফাঁসি দিয়ে মারছে। এই রক্তটা আর কেউ দেয় নাই, এই আলেম সমাজ। এরপরেও কিছু বেঁচে আছিল, তাদের অবস্থা অনেক দুরবস্থা। এদেরকে কেউ কোনো কাজে নেয় না। হিন্দুরা তাদের বুক পালিশ করতো, ব্রিটিশের সমস্ত চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সব জায়গায় তাদের অগ্রাধিকার, মুসলমানের খবরও নেই। আর এই মুসলমান ওই ভাঙ্গা হাতিয়ার লইয়া লড়তে 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 না খাইয়া থাকতে থাকতে আজকে যদিও বলা হয় যে আমরা এই মনে করেন যে এই পাক উপমহাদেশে যে মুসলমান ব্যাপক হারে আছে, কিন্তু টেকনোলজিতে আমরা ইউরোপ আমেরিকা অন্যান্য অমুসলিম দেশগুলোর চেয়ে 500 বছর বা 1000 বছর পিছিয়ে গেছি। কথা ঠিক, আমরা 500 বছর 1000 বছর পিছিয়ে থাকতে পারি, কিন্তু 5000 কোটি বছর আমরা আগায় আছি। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে? এই যে একটা ঈদ করছেন, প্রত্যেকেই প্রত্যেকের পরিবার নিয়ে কিন্তু ঈদ করছেন না? আত্মীয় স্বজন নিয়ে ঈদ করছেন না? পাড়া প্রতিবেশী নিয়েও ঈদ করছেন না? একজন আরেকজনের প্রতি একটা হৃদ্যতা, মহব্বত, যে ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে আমরা ঈদ করি নাই। কিন্তু এই যে পারিবারিক যে জীবনটা, এই যে সামাজিক যে জীবনটা, এই সামাজিক সমাজবদ্ধ জীবন, এই জীবন তাদের নেই। নাই। পশুর পরিচয় হইল মায়ের দ্বারা। পশুর নসল জারি হয় মা থেকে, আর মানুষের পরিচয় হয় মা বাপ দুইজন মিলে। মা বাপ যখন দুইজন থাকে তখন এখান থেকে সন্তান হয়, তখন এই সন্তানের পরিচয়। তা আমাদের পরিচয় আলহামদুলিল্লাহ পিতামাতা থেকে, মা বাপের দ্বারা। তাদের পরিচয় মায়ের দ্বারা হয়। বাবার নাম থাকে না, শুধু মায়ের নাম থাকে। কেন? ওদের বাবা নাই, ওদের সমাজ নাই, ওদের পরিবার নাই। যে জীবনের মধ্যে, যে জিন্দিগির মধ্যে যে এই সামাজিক এই পারিবারিক জীবন নাই, তারা পৃথিবীর যত উন্নতি করুক, এরা যে একসময় একটা বিষণ্ণতা এবং তারা যে টেনশন, তারা যে ডিপ্রেশনে থাকে, আলহামদুলিল্লাহ এই ডিপ্রেশন আমাদের দেশের মধ্যে নেই। তাহলে আমরা কোনো একটা সাইডে তাদের চেয়ে আগায় না পিছিয়ে? আমরা আগে আছি না? এটা মানেন আর না মানেন, আপনি ওই দেশগুলোকে ভ্রমণ করেন, ইতিহাস পড়েন, আপনি বাস্তবতাকে বুঝেন। আমাদের ছেলেমেয়েরা আজকে যেসব ইউরোপের জন্য পাগল, ইউরোপে চলে যাচ্ছে, এর অর্থ কি জানেন? যে নিজের টেনশন, নিজের বংশকে ধ্বংস করা, নিজের ধ্বংসের পথে নিজে পা বাড়াচ্ছে। ওদের কাপড় চোপড় ধুয়ে দিবেন, এদের কাজ কাম করে দিবেন, টাকা আনবেন, একটা সময় দেখা যায় যে চলে আসে, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই চায় ওই দেশের একটা কার্ড যাতে পাওয়া যায়, ওই কার্ডের আশায় থাকে। কার্ডের আশা থাকে যে কীভাবে একটা কার্ড পাই, আমার মারে নিতে পারি, বাবাকে নিতে পারি। একদিন তোমার নসল কালে বদলে ওদের সাথে হারায় যাবে, ধ্বংস হয়ে যাবে। মুসলিম হিসাবে তোমার পরিচয় থাকবে না, ইমানদার হিসাবে তোমার পরিচয় থাকবে না। এজন্য আমরা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মনকে ভালো বড় রাখবেন, ছোট করবেন না, আল্লাহ বড় বানাবে। মনকে ছোট করবেন, আল্লাহ ছোট বানায় রাখবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একজন আরেকজনের প্রতি সহমর্মিতা হবে, সহযোগিতা হবে। যে ব্রিটিশ আইসা তাদের আলেমদেরকে শেষ করে দিছে, এরপরে এমন অবস্থা হয়েছে যখন কোনো মানুষ মারা যায়, মারা গেলে তখন ওই কাফনের একটু কাপড় বাড়ে না। তখনকার সময়ে ওই যে মসজিদটা কোনো মতে আছে, আর বাকি জায়গা দুনিয়া গেছে, লাখেরাজ বাদ, ওখানেই বসায় রাখছে, বাকি হয়ে বসছে। কয়ে হুজুরের এই কাপড়টা দিয়া দেও, যে হুজুর তার স্ত্রীকে ব্লাউজ বানায়, অথবা হুজুর এটাতে একটা গেঞ্জি বানায় পড়বে। কত বড় যুদ্ধের মধ্যে নামছে,
কত বড় বেইজ্জতি ইংরেজ আমাদেরকে নিয়ে গেছে, এটা তো দুনিয়ার অন্য কোনো মানুষ চেস করে নেই, এটা ফিল করে না। এটা কি ইজ্জতের না অসম্মানের? কিন্তু এই অসম্মানের জীবনযাপন কইরা আস্তে 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 এটাকে ধরে রাখছে, অদ্যবধি পর্যন্ত ধরে রাখছে। মক্তব মাত্র সব বন্ধ, এগুলি বন্ধ হওয়া এটা হলো ইংরেজদের পলিটিক্স। এগুলো বন্ধ হয়ে যাক, কারণ এখান থেকেই তাদের বিরোধী শক্তি তৈরি হয় এবং এদের কারণে কোনোদিন তারা আগে বাড়তে পারবে না। এই দেশেও এখনো ইংরেজে আইসা তারা অনেক কিছুই করতে চায়, কিন্তু এই সমস্ত মেম্বারের কারণে, মেহরাবের কারণে, মেহরাবে যারা বসে আছে এরা যখন সঠিক দিক নির্দেশনা দেয় এদের কারণে তারা সাকসেস হয় না। কথা ঠিক কিনা? তারা সাকসেস হয় না, হইতে পারে না, হইতে পারবেও না। এজন্য নিজের মনকে বড় রাখবেন, একে আরেকজনের সহযোগী হইবেন, পিছনে টাইনে ধরে রাখবেন, তার পিছনে ফালাই দিবেন। এটা হলো ব্রিটিশদের মাথা। ওই এফোর্ট চাইলে এই সার্টিফিকেট নিয়ে তুমি বসে আছো, এই সার্টিফিকেটে তোমার কিছুই যায় আসে না, তুমি কিছুই করতে পারবে না এই এফোর্ট দেওয়া। এরকম সার্টিফিকেট সবারই আছে, কাজ করো আগে। যে ফেসবুকের জনক, তার সে কি মাস্টার্স পাস করছে? আনুষ্ঠান কি মাস্টার্স পাস করছে? বেশি দূরে গেলাম না, আপনাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে কি মাস্টার্স পাস করছে? আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সে কি মাস্টার্স পাস করছে? আজকে সমস্ত মাস্টার্স হওয়ার তো তাদের ভাষা বোঝে না, তাদের কথা বোঝে না। কেন? যে তারা নলেজ, তারা জ্ঞান অর্জন করছে। যদি জ্ঞান থাকে, মাটি ফাইটা হইলেও দুনিয়াও আসবে, আখেরাতেও আসবে। আর যদি জ্ঞান না থাকে, কিছুই আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিনিস শিখাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করছেন, করে তারপরে সাহাবাদেরকে আমল করার কথা বলছে। আমি একটা গল্প বলে শেষ করে দিই। গল্পটা আপনারাও জানেন, সবাই জানেন, জানলেও নতুন করে মনে করবেন যে এটা আমি নতুন করে শুনতেছি। খরগোশ আর কচ্ছপের গল্প শুনছেন না? শুনছেন তো? যে একজন হারছে, একজন জিতছে, এইটুকু হয়তো সবাই জানেন। কিন্তু একটা গল্পের মধ্যে আরও কিছু থাকতে পারে, হয়তো বা এটা অনেকেই জানেন। তা আমি বলি, আপনার শুনেন। তো এইটুকুই বললাম, শর্টকাট করলাম, যে একজন হারছে, একজন জিতছে। তো একজন হারছে কেন? তার গতি স্লো। কেমন স্লো? অলসতার কারণে। আর একজনের পুরোটাই গতি স্লো, কিন্তু সে অলসতা করে নাই, সে তার গতিতে চলে গেছে। সে খরগোশ এখানে পরাজয় বরণ করেছে, কচ্ছপ জিততে গেছে। এখন খরগোশের মন খারাপ, এর দ্বিতীয় গল্প। খরগোশের মন খারাপ আর কচ্ছপ সাথে জিতে গেছে। এখন কয় যে এটা আরেকবার হইব, কাহা অসুবিধা নেই। তা এখন যখন প্রতিযোগিতা, তো খরগোশ তো জানি, কচ্ছপেও জানি, খরগোশ জানে আমার সাথে তো সে পারবে না। কিন্তু এবার কি সে অলসতা করবে আগের মতো, যে একটু বিশ্রাম করে নি? করবে এটা? না দৌড় দিবে? এই ইচ্ছা মতো দিছে দৌড়, দৌড় এমনকি দৌড় গিয়ে আগে বয়ে দিচ্ছে। এখন পরে যায় কচ্ছপ হাজির। এখন তো কচ্ছপের হলো মেজাজ খারাপ। আগে ছিল তার মন খারাপ, এখন গেছে তার কি মেজাজ খারাপ। তৃতীয়বার কয় যে আবার আর হোক। হ্যাঁ, অসুবিধা নেই, খরগোশকে কোনো অসুবিধা নেই। কত হবে একটা শর্ত। শর্ত কি? যে আগে দুইবার রাস্তা তুমি ঠিক করছো, এইবার রাস্তা আমি ঠিক করব। বুঝছেন আপনারা? আগের রাস্তা কি তুমি ঠিক করছো, এইবার রাস্তা কি আমি ঠিক করব। ঠিক আছে, কোনো কথা, কোনো অসুবিধা নেই। এখন মনে করো, উদাহরণ দেবো যে এখন কচ্ছপে সে রাস্তা ঠিক করছে, করলো যে 2500 এই কি বলে এটা, এই ফেরিঘাট, এই ফেরিঘাটের ওই পারে আমরা যাব। শনি আখড়া থেকে 2500 ফেরিঘাটের ওই পারে আমরা যাব। ঠিক আছে, কোনো অসুবিধা। এখন দুইজনে যখন রওনা দিছে, খরগোশ থেকে আগেই হাজির, গেদে নদী খারাপ দিছে। এখন কী করবো?
কচ্ছপে কিছুক্ষণ পরে গেছে, গেছে কারে রয়েছে, এখন এর দিকে চায়া মুসকি মুসকি হাসে, মুসকি মুসকি হাসে, কি অবস্থা, কয়ে যাচ্ছে তুমি হারে তো আমি ঘুরে আই, হ্যাঁ আইসে, আয় আবার কয়ে চলো যাই। এখন আগে ছিল যে কচ্ছপের মেজাজ খারাপ হয়েছিল, এইবার তো কঠিনভাবে মেজাজ খারাপ হয়েছে খরগোশের। এখন কচ্ছপে তারে কয়, বন্ধু যেখানে একবার তোমার মেজাজ খারাপ হয় আমার মন খারাপ হয়, একবার তোমার মন খারাপ হয় আমার মেজাজ খারাপ হয়, এভাবে না করিয়া চলো একটা কাজ করি। যে কিভাবে? তুমি আমার পিঠের উপরে উঠো, আর আমি তোমার পিঠের উপরে উঠো। এখন যেটা শুকনা রাস্তা আছে, এই শুকনা রাস্তা খরগোশের পিঠের উপরে কচ্ছপ উঠছে, দৌড়দা লেগে গেছে ওই পাড়ের কাছে গেছে, যাওয়ার পরে এখন তো নদী, কয়েকবার তুমি আমার পিঠে উঠো। এখন কচ্ছপে খরগোশে তার পিঠে উঠেছে, এখন সে তারে পিঠে করে ওই পারে নিয়ে গেছে। এখানে জয় কার হয়েছে? হ্যাঁ, দুইজনেরই হয়েছে। জয় কার? তা আমরা সমাজের মধ্যে চলবো, জায়গায় চলবো, দেশে চলবো, পারিবারিকভাবে চলবো, এরকমভাবে চলবো যে কেউ কারোর জন্য বাধা না, একজন আরেকজনের সহযোগী হই, তাহাবুন, একজন আরেকজনের সহযোগিতা করা, টাইনা ধরা না। যদি কেউ টাইনা ধরতে চায় কোনো দিন ওই জাতি সফল হবে না, হইতে পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।